আমাদেরকে নিয়ে যারাই মব সৃষ্টি করতে চায় তারা নিজেরাই মবের সৃষ্টি পরিণত হবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা গুপ্ত সংগঠন পরিচিত। আমাদেরকে নিয়ে যারাই মব সৃষ্টি করতে চায় তারা নিজেরাই মবের সৃষ্টি পরিণত হবে। সো আমরা যখন রাজপথে নামবো আজকে এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল থেকে বলে দিতে চাই, খুব সাবধান হয়ে যান। আমরা যদি রাস্তায় নামি তাহলে পালানোর জায়গা পাবেন না। স্বৈরাচার কিন্তু পালিয়েছে ইন্ডিয়াতে গিয়ে, আপনাদের কিন্তু পালাতে হবে পিন্ডিতে। খুব সাবধান, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, ধর্ম নিয়ে উস্কানিমূলক কথা বলবেন না। আমরা ইসলাম, বাংলাদেশের 16 কোটি মানুষ সবারই ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত এবং ইসলাম কায়েম করে সবাই সবার জায়গা থেকে মাইন্ড নিয়ে চলে। সো ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি হবে না। ইতিমধ্যে দেখেছেন আরেকজন পীর, ভণ্ড পীর, সে হলো সবচেয়ে বড় টাউট পীর, বলেছে চরমনাই, সে হলো চরমনাই পীর, বলেছে সে বলে ভোট দিলে পাবে আল্লাহর নবী আর ভোট না দিলে হবে কবিরা গুনাহ। এই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা জনগণ রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করছি তারা এই দেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করেছে আমরা হুঁশিয়ারি বলে দিতে চাই। আমরা কিন্তু কাউকে নিয়ে কোনো কটূক্তি করি নাই। ইতিমধ্যে দেখেছেন তারাই কিন্তু আগে ঝামেলা সৃষ্টি করেছে। আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলে দিতে চাই, আমরা যদি ধরি তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। দিন শেষে বলে দিতে চাই, রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার, সাবধান, সবাই সতর্ক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা গুপ্ত সংগঠন পরিচিত। তারা যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন তারা তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা এদেশের বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। এখন বর্তমানে যেই জুলাইয়ের যে স্পিরিট আছে তারা গুপ্তভাবে সেই জুলাইয়ের স্পিরিটকে স্বৈরাচারের সাথে মিলেমিশে পুরো জুলাইয়ের সাথে বানচাত করার জন্য তারা রাস্তা নেমেছে। আমরা চাচ্ছি বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে তাদের 71-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে এবং গুপ্ত রাজনীতি না করে প্রকাশ্যে তাদের সাইনবোর্ড নিয়ে তারা রাজনীতি করবে। বর্তমান আওয়ামী দূষর যারা বাংলাদেশে এখনও রয়ে গেছে এবং ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট বিভিন্ন মন্ত্রণালয়ে এবং প্রশাসনে এবং কিছু রাজনীতির পদ পদবিতে তারা এখনও রয়ে গিয়েছে। তারা আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের আবেগের জায়গা, তাকে নিয়ে নানানভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের যুবনেতা সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে। অ্যাকচুয়ালি সেটা আমাদের যুবদল বা বিএনপির অঙ্গ সংগঠন কেউ এর সাথে জড়িত না। এটা কোনো দুষ্কৃতিকারী এই খুনটি করে আমাদের বিএনপির উপরে তারা অপবাদ দিয়েছেন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে এবং অনেক সত্য এর ভিতরে উদ্ঘাটন হচ্ছে যে অ্যাকচুয়ালি সেই মিটফুটের যে ঘটনা কোনো বিএনপি সহ কোনো অঙ্গ সংগঠন এই হত্যার সাথে জড়িত নাই।